ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যাদের ফার্স্ট সেমিস্টারে সোশিওলজি অনার্স রয়েছে এবং যাদের থার্ড সেমিস্টারে সোশিওলজি মাইনর পেপার হিসাবে রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের যে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি যে পেপারটা রয়েছে, তারই গুরুত্বপূর্ণ যে 5 নম্বরের প্রশ্নগুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমরা অনেকেই জানতে চাও যে থার্ড সেমিস্টারে জেনারেল আর ফার্স্ট সেমিস্টারে যাদের অনার্স বা জেনারেল তাদের এই পেপারটা একই কিনা। তো এই পেপারটা কিন্তু তোমাদের একই সেমই পেপার এবং এর সাজেশনও কিন্তু সেম হবে। আগের ভিডিওতে আমি বলেছিলাম অধ্যায় ভিত্তিক সাজেশন এখানে দেওয়া আছে, যারা দেখোনি দেখে নিতে পারো। তো আজকে তোমাদের শুধুমাত্র আমি 5 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেবো। শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে, এর বাইরে কিন্তু কিছু পড়তে হবে না। আচ্ছা, দেখিনি চলো প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, প্রথমেই রয়েছে সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের মধ্যে পার্থক্য। এখানে পরপর তোমরা 4টে প্রশ্ন দেখতে পাচ্ছ। ঠিক আছে, সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের মধ্যে পার্থক্য, সমাজতত্ত্ব ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য এবং সম্পর্ক, দুটোই কিন্তু পড়বে। সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের মধ্যে পার্থক্য এবং সম্পর্ক, দুটোই পড়বে। আবার সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে পার্থক্য সম্পর্ক। এই 4টে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় প্রত্যেক বছর আসে। ঠিক আছে, একটা প্রশ্ন তো আসবেই আসবে 100%, তোমরা সেটা শিওর থাকো। এবং তোমাদের কিন্তু দুটোও আসতে পারে, আবার অথবা কোনো কোনো সময় দেখা গেল দুটোর বেশি চলে এলো, একটা 15 মার্কসের চলে এলো, দুটো 5 মার্কসের চলে এলো। তো এই প্রশ্নগুলো 15 মার্কসের জন্য বলো 5 মার্কসের জন্য বলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে একটাও পার্থক্য বা সম্পর্ক বাদ দেবে না, প্রত্যেক কটা ভালো করে পড়বে। এবার আমি চলে আসবো পরের প্রশ্নে। দেখো, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য এবং তার সাথে পার্থক্য। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি তোমাদের দেওয়া হয়নি, সেটা তোমাদের আমি একটু বলে দিই মুখে। সেটা হলো বিভিন্ন গোষ্ঠীগুলির প্রকারভেদ আলোচনা করো বা বিভিন্ন গোষ্ঠী সম্পর্কে, সমাজের বিভিন্ন গোষ্ঠী সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলবো না, কিন্তু একবার হলেও তোমরা দেখে রাখবে। এটা খুব বেশি আসে না, আবার অট প্রশ্ন হিসেবে দিয়ে দিতেও পারে। ঠিক আছে, এই গোষ্ঠী থেকে এই 3টে প্রশ্ন তোমরা 5 মার্কসের জন্য পড়বে। গোষ্ঠীর প্রকারভেদ এবং প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য আসতে পারে, তার মধ্যে প্রাথমিক গোষ্ঠীটা বেশি ইম্পর্টেন্ট এবং এদের মধ্যে পার্থক্য। বৈশিষ্ট্য জানা থাকলে পার্থক্য তো লিখতেই পারবে তোমরা। এই জন্য আমি তোমাদের বলি স্কিপ না করে ভিডিওটা দেখতে, কারণ স্কিপ করলে কি বলছি না বলছি ডিটেলসে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। শুধু স্ক্রিনশট দিয়ে তোমরা নিয়ে নিতেই পারো, তাতে কিন্তু তোমাদের পরীক্ষার সময় গিয়ে সমস্যা হতে পারে। আচ্ছা, তারপরে দেখো প্রশ্ন রয়েছে সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো, এবং তার সাথে রয়েছে দেখো সংস্কৃতির প্রকারভেদ। ঠিক আছে, মানে যে কোনো একটার মধ্যে থেকে কিন্তু আসবে, হয়তো সংস্কৃতির প্রকারভেদগুলো আলোচনা করা আসতে পারে বা উপাদানগুলো আলোচনা করা আসতে পারে, যে কোনো একটা আসতে পারে, সেই জন্য দুটো ভালো করে পড়বে। আর এখানে আরেকটা প্রশ্ন রয়েছে দেখো, সংস্কৃতি ও ব্যক্তিত্বের ধারণা দাও। ওটা একসাথে হয়ে গেছে, ওটা পরের প্রশ্ন হবে। তো এই প্রশ্নটাও কিন্তু সংস্কৃতি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংস্কৃতি ও ব্যক্তিত্বের ধারণা দাও। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পারছো যে তোমাদের আমি একটা কিন্তু টপিক অনুযায়ী তোমাদের যে কোন মানে এক একটা টপিক থেকে তার মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু আমি পাটে পাটে তোমাদের আমি বলছি। ঠিক আছে, ফার্স্টে রিলেশনের বললাম, তারপর গোষ্ঠীর, এখন সংস্কৃতিটা বললাম। এরপরে দেখো রয়েছে সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। ঠিক আছে, সমাজতত্ত্বের প্রকৃতি 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তবে আমি বলবো সমাজতত্ত্বের প্রকৃতি, পরিধি, এগুলো 15 মার্কসের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সেটা যখন আমি 15 মার্কসের সাজেশন আনবো তখন ভালো করে বলে দেবো। এছাড়াও তো অধ্যায়ভিত্তিক সাজেশন তোমাদের দেওয়াই রয়েছে। আচ্ছা, তারপর দেখো রয়েছে সাংস্কৃতিক বিলম্বন কি। ঠিক আছে, কালচারাল ল্যাক, এটা অনেকে বুঝতে পারো না, সেজন্য বলে দিলাম। তো এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য। আচ্ছা, এরপর রয়েছে দেখো সামাজিক পরিবর্তনের উপাদান। ঠিক আছে, সামাজিক পরিবর্তনের উপাদান, এই প্রশ্নটা তোমাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর সাথে একটু সামাজিক পরিবর্তন কাকে বলে বা সামাজিক পরিবর্তন কি, পারলে এটা একটু তোমরা দেখে রেখো। এটা 15 মার্কসের জন্য যদিও বেশি গুরুত্বপূর্ণ। পরেরটা দেখো সামাজিক মর্যাদা ও ভূমিকা কাকে বলে। আচ্ছা, পরের প্রশ্নে যাব, তার আগে আমি তোমাদের বলবো, তোমাদের মধ্যে কেউ যদি নোটস পারচেস করতে চাও, যে কোয়েশ্চেনগুলো আমি দিচ্ছি, বা সোশিওলজির ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার যদি নোটস পারচেস করতে চাও, অনার্স জেনারেল বা কেউ যদি পড়তেও চাও, অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা কিন্তু নোটস পারচেস করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাব পরের প্রশ্ন। দেখো কি রয়েছে,
ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্ক আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নটা তোমাদের জন্য। পরেরটা সমিতি প্রতিষ্ঠানের পার্থক্য ও সমিতি ও জনসম্প্রদায়ের পার্থক্য। দুটোর মধ্যে থেকে যে কোনো একটা পার্থক্য তোমাদের কিন্তু আসবে। তার মধ্যে থেকে আমার মনে হয় এই বছরের সমিতি ও প্রতিষ্ঠানের পার্থক্যটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এর সাথে সমিতি কাকে বলে একটু দেখে রাখবে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা তো এমনিতেই পার্থক্য লিখতে পারবে। আচ্ছা, তারপরে দেখো পরিবার কাকে বলে এবং তার সাথে রয়েছে পরিবারের বৈশিষ্ট্য। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমি বলবো না, তবে হ্যাঁ দেখে রেখো, কারণ সোশ্যোলজিতে তোমরা অনেকেই জানো যারা আগে এক্সাম দিয়েছো, কোয়েশ্চেন অনেক সময় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে বা অড প্রশ্ন চলে আসে, সেই জন্যই আর কি। পরেরটা দেখো লাস্ট প্রশ্ন, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে গণমাধ্যম ও শিক্ষার ভূমিকা। এই প্রশ্নটাও মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য। তো এই পেপারটা থেকে এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন। 15 মার্কসের সাজেশন খুব তাড়াতাড়ি তোমাদের আমি দেব। তো সেই সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিও যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও।